গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা তিথি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বের সঙ্গে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পর্বের আলোচনা করি, যা কিনা আপনাকে বা আপনাদেরকে সঠিক পথ দেখাতে আরও অনেকটা মাইল এগিয়ে দেবে, আপনাদের আগামীর পথ মসৃণ করবে। ঠিক তেমনই আজকের আরও একটি বিশেষ পর্ব। আর এই পর্বে স্টুডিও থেকে যিনি সরাসরি উপস্থিত থাকেন, যার ৩৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি আপনার আমাদের সকলের পথের দিশারি হয়ে উঠেছেন, এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। কালকে রাত্রি ৯:৪৪-এ শনি তার রাশি পরিবর্তন করেছে, কুম্ভ থেকে মিনে চলে গেছে। আর যেই না শনি মিনে গেছে, সব গ্রহগুলো তটস্থ। সবাই দেখছে কেতু কি করছে, কেতু কি করছে। দেখুন, কালকে এবং আজকে টিল নাও এমন একটা মহাকাশে গ্রহগত অবস্থান হয়েছে, কেতু গ্রহটাকে সব গ্রহগুলো এই সময় দেখছে। রবি দেখছে, চন্দ্র দেখছে, মঙ্গল দেখছে, বুধ দেখছে, বৃহস্পতি দেখছে, শুক্র দেখছে, শনি দেখছে, রাহু দেখছে। একটা গ্রহকে সব গ্রহ দেখছে। এই যে চার্টটা আমি দেখাই, দেখুন আজকের চার্ট এটা। কালকে থেকে এই কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে। আজকে সেই জন্যই টপিকসটা লিখেছি, শনির পরিবর্তনে কেতুর দিকে তাকিয়ে সব গ্রহ কি সংকেত দেবে, কি হতে চলেছে। শনির পরিবর্তনে কেতুর দিকে তাকিয়ে সব গ্রহ। দেখুন, এইখানে এখন কেতু কন্যা রাশির ঘরে বসে আছে। এখানে দেখুন ছটা গ্রহের সংযোগ, রবি, বুধ, শুক্র, শনি, চন্দ্র, রাহু। তার মানে প্রত্যেকটা গ্রহের সপ্তমে দৃষ্টি রয়েছে। তাহলে রবিও সপ্তমে দেখছে, রবিও কেতুকে দেখছে, বুধও কেতুকে দেখছে, মীন রাশির ঘরে বসে শুক্রও কেতুকে দেখছে, শনিও কেতুকে দেখছে, চন্দ্রও কেতুকে দেখছে, রাহুও কেতুকে দেখছে। আবার বৃহস্পতি দেখুন বৃষ রাশির ঘরে বসে আছে। বৈদিক জ্যোতিষে বা ভেদিক অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবমে দৃষ্টি দেয়। যে রাশিতে বসে থাকবে তার ৫ নম্বর ঘরে, তার ৭ নম্বর ঘরে এবং তার ৯ নম্বর ঘরে দৃষ্টি দেবে। এখানে বৃহস্পতি পঞ্চমে বসে আছে। পঞ্চমে বসে ১, ২, ৩, ৪, ৫ কেতুকে দেখছে। আবার মঙ্গল চতুর্থ, সপ্তম, অষ্টমে দৃষ্টি দেয়। সেই হিসাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কেতুকে দেখছে। তার মানে কি হলো, যে কটা গ্রহ আছে আমাদের ভাগ্য বিচারের ক্ষেত্রে, যে কটা গ্রহ, সব গ্রহগুলো কেতুকে দেখছে, কেতুর দিকে তাকিয়ে। শনি পা ফেলতে না ফেলতেই দেখেছেন তো, স্টেপ বাড়াতে না বাড়াতেই কেমন কত বড় একটা ভূমিকম্প ঘটনার মতো ঘটনা ঘটে গেল। এখনও কিছু ঘটেনি। আগামী দিনে আরও বড় প্রাকৃতিক বিপর্যয় এই কারণ সৌরজগতে যখন কোনো ঘটনা ঘটে, মহাকাশে যখন কোনো গ্রহদের সঞ্চার হয়, তখন তার প্রভাব কিছুদিন পরে পড়ে। কিন্তু ইতিমধ্যেই দেখেছি তো লক্ষাধিক, আশা করা হচ্ছে মায়ানমার এবং থাইল্যান্ড এই দুই জায়গা মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে। খবরের হিসাবে ৩-৪ হাজার এরকম আসছে, কিন্তু দেখা যায় এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ রয়েছে। সবাই আশা করছে যে প্রায় লক্ষাধিক মানুষ মায়ানমার এবং থাইল্যান্ডে মারা গিয়েছেন, অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছেন। তো শনি এইভাবেই ধ্বংসলীলা চালায়, ডিস্ট্রাকটিভ নেচার তৈরি করে। এখন কেতুটা কি করবে? শনি যখন পা বাড়ালো কালকে মিনে, সব গ্রহগুলো এমনি তটস্থ ভয়ে। এখন শনির পরে যে গ্রহটা সব থেকে বেশি খারাপ করে বা ড্যামেজ করে, সেই গ্রহটা হচ্ছে কেতু। এখন এই যে কেতুকে দেখছে শনির পরে, যে আজকে কালকেও ৯:৪৪-এর পর থেকে আজকেও সেম, চন্দ্র যেহেতু চন্দ্র তো ফার্স্ট মুভিং প্ল্যানেট, সরে যাবে। কিন্তু এই কম্বিনেশনটা তো মহাকাশে একটা যোগ, একটা প্রভাব তৈরি করবে। তো কেতু কি করে দেখুন, আমি প্রথমে বলছি রাষ্ট্রীয় মানে সারা দেশে কি করে, সারা জগতে কি করে, তারপরে বলছি মানুষের জীবনে কি করে। কেতু এমন একটা গ্রহ, এই গ্রহটাকে বলা গুপ্ত হত্যা করায়। শনিও যেমন প্রাণহানির কারক গ্রহ, কেতুও তেমন প্রাণহানির কারক গ্রহ। গুপ্ত হত্যা, গুপ্ত শত্রুতা, বড় বিপদ
করায়। দেখবেন কিছুদিনের মধ্যেই পৃথিবীর কোনো একজন বড় রাজনৈতিক মাপের নেতা তার উপরে দেখবেন আততায়ী হামলা বা জঙ্গি হামলা হয়েছে এই কেতুর কারণে। কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। আজকে আমি যা প্রেডিকশন করেছি এত বছর ধরে, 29শে মার্চ নিয়ে আমি বহু অনুষ্ঠানে বলেছি যে এই কম্বিনেশনটা ভালো হচ্ছে না, তার প্রভাব বুঝতে পারছো ভূমিকম্পে। আমি বহু ঘটনা বলেছি যেগুলো অক্ষরে অক্ষরে মিলেছে। অনেকে বলেছে কাকতালীয়, কিন্তু একটার পর একটা তো ঘটনা আমি বলে গেছি টিভির পর্দায় যেগুলো বাস্তবে হয়েছে। এই যে কেতুটা যে হচ্ছে, পৃথিবীর বৃহৎ কোনো বড় কোনো ধরনের রাষ্ট্রীয় নেতা তার প্রাণহানির আশঙ্কা, তার উপরে জঙ্গি হামলা, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী জিরো নিরাপত্তা এই সময় খুব বেশি, অনেক বেশি করে বাড়ানো উচিত বা দেখা উচিত। যাই হোক, এগুলো সরকারের কাজকর্ম, কিন্তু এই সময় ভারতবর্ষের সব দিকে এই সময় নেপাল উত্তপ্ত হবে, অলরেডি উত্তপ্ত তো আরম্ভ করেছে, বাংলাদেশও উত্তপ্ত হবে। মিডল ইস্টের অবস্থা খুব একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, ইসরায়েল, লেবানন, ইয়েমেন, ওইদিকে ইরান। তার প্রভাব কি আপনি ভাবছেন সাধারণ মানুষের জীবনে পড়বে না? আপনাদের কর্মক্ষেত্র আর্থিক দিকে পড়বে না? এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কত ব্যবসা বন্ধ হয়ে গেছে জানেন? যারা বিদেশে এক্সপোর্ট করতো তাদের কত ব্যবসা বন্ধ হয়ে গেছে। তো এই যে কেতু আর কি করায়, কেতুর ডিস্ট্রাকশনে ভূমিকম্প, সুনামি, হ্যাঁ হবে। এগুলো হচ্ছে জাগতিক মানে গ্রহগত সঞ্চার। তো কিছুদিনের মধ্যেই কোনো প্রাকৃতিক বিপর্যয়, কোনো বড় ধরনের প্রাণহানি, এগুলো বারংবার দিতে থাকবে। আর ব্যক্তিগত ছকে কেতু আমাদের কি করায়? ব্যক্তিগত ছকে কেতু যেটা করা সেটা হচ্ছে সব কাজে বাধা, গুপ্ত শত্রুতা, গুপ্ত হানি, এমনকি কি বলে বড় ধরনের অপরাধ যেগুলো, সেগুলো কেতু থেকেই বিচার করা হয়। হ্যাঁ, তাছাড়া কেতু কি দেয়? কেতু দেয় কি বলে, আপনি দেখবেন চাকরিতে ইন্টারভিউতে দিয়েছেন, আপনার দরকার 2 নম্বরের জন্য সব কিছু আটকে গেল, বিদেশ যাত্রা সব কিছু রেডি, বাধা পড়লো। এগুলো কোন গ্রহ দেয়? কেতু। আপনার অফিসেই এমন পরিস্থিতি একটা তৈরি হচ্ছে, সবাই আপনার সঙ্গে শত্রুতা করছে। কোন গ্রহের জন্য হচ্ছে? কোন গ্রহের জন্য হয়? সেটা হচ্ছে কেতুর জন্য। কেতু মানে আগে কেতু হচ্ছে দৈত্য, সোজা কথায়। আমার দেখবেন থাম্বনেইলে যে ছবিটাই দিয়ে রেখেছি, সেই ছবিটার মধ্যে আমি দেখিয়েছি কেতুর মাথা নেই, একটা সাপের মতো দেখতে, তার মাথা নেই। তো কেতু কি করে? যে কোনো ধরনের বাজে জিনিসে জড়িয়ে দেয়, কেতুর স্বভাব। তো সেই কারণে এখন কিন্তু এই যাদের জন্মকুষ্ঠিতে কেতু কিন্তু খারাপ জায়গায় রয়েছে, তাদের জীবনে কিন্তু কোনো বড় আনএক্সপেক্টেড ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে। সেই জন্য আজকে থেকে চৈত্র নবরাত্রি চলছে। চৈত্র নবরাত্রিতে কেতুর যথাযথ উপচার যদি করতে পারেন, এই সমস্ত বাধা বিপত্তি থেকে অনেক দূরে থাকবেন। আমার মনে হয় ফোনে কেউ আছে, আমি একটু দেখে নিই, তারপরে আসছি আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ নিয়মিত দেখি। আজকে অনেক কষ্ট করে পেয়ে গেছি লাইনটা। বলুন। বেশ, ছেলের নাম বলুন। ছেলের নাম অনিরুদ্র দাস। ডেট অফ বার্থ? 3/1/91। 3/1/91। সময়? সময় 8:56 সকাল। 8:56। কোথায় জন্মস্থান? রঘুনাথপুর। রঘুনাথপুর মানে পুরুলিয়া? পুরুলিয়া, হ্যাঁ হ্যাঁ রঘুনাথ, 1 মিনিট দাঁড়ান। রঘুনাথপুর, হ্যাঁ জন্মস্থানটা চেঞ্জ করে দিয়েছি, পুরুলিয়া রঘুনাথপুরে জন্ম। যেটা পাওয়া যাচ্ছে, আপনার ছেলে বৃহস্পতিবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ, কি বলে এই হচ্ছে হরোস্কোপ। হ্যাঁ দাঁড়ান দেখি। কর্কট রাশির 2.5 বছর খুব খারাপ সময় চলেছে। কালকে থেকে কর্কট রাশি শনির ঢাইয়াটা শেষ হয়েছে। আচ্ছা, আপনার ছেলের লগ্নে শুক্র শনি রাহু, জীবনে বাধা অনেক পাবে। লগ্নে শুক্র শনি রাহু শ্রাপিত দোষ একটা তৈরি হয়ে আছে। দেখবেন এক বিষয় নিয়ে পড়াশোনা করছিল, তারপরে আর এক লাইনের দিকে চলে গেছে।
হ্যাঁ 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 ট্রিকল মাইন্ড। ঠিক বলছি কি না? হ্যাঁ ঠিক। তার মানে হচ্ছে আপনার ছেলের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ফ্রিকল মাইন্ড। কি করবে কি না করবে সেটা ঠিক করতে পারে না। না ঠিক করতে পারে না। এক বিষয় নিয়ে পড়ছিল আর একদিকে চলে গেছে। সেই জন্য দেখুন বয়স কত? বয়স কত হলো ছেলের? ছেলের বয়স কত হলো? 33 বছর মনে হয়। হ্যাঁ, তার মানে এখনো সেইভাবে এস্টাবলিশমেন্ট বা সেরকম কিছু পায়নি। না। আচ্ছা একটু শুনি, ছেলে কি নিয়ে পড়াশোনা করলো? ছেলে প্রথমে ইঞ্জিনিয়ার পড়েছে, আচ্ছা মেকানিক্যাল, আচ্ছা। তারপরে হিস্ট্রিতে এমএ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর হিস্ট্রিতে এমএ? হ্যাঁ। এগোবে কিভাবে তাহলে? তখন চাকরি কিছু পায়নি, বসেছিল, তখন বলছে এমএ পড়েনি। আরে বাবা, এই যে ওই চার্ট দেখলেই বোঝা যায়। এই জন্য আমি বলি বারবার যে ছোট বয়স থাকতে, সময় থাকতে আমার কাছে একটা কাউন্সেলিং করাবেন। আমার প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়ে না। আপনার ছেলের যেটা মেন সমস্যা হবে চাকরি বাকরি বা কর্মক্ষেত্র নিয়ে, 33 বছর বয়স, এখনো চাকরি পায়নি তো। হ্যাঁ, তো শনির ঢাইয়াটা কেটেছে, কিছুটা ভালো সময়। তবু আমি বলবো শ্রাপিত দোষটাকে ঠিক করান, ছেলে ভালো চাকরি বাকরি পাবে। দেখুন, আপনি আসানসোল থেকে ফোন করেছেন, দুর্গাপুরে যোগাযোগ করতে পারেন। দাদার দুর্গাপুরের চেম্বার রয়েছে বেনাচিদিতে। 9748749041 9748749041। যদি আপনার মনে হয় আপনি ছেলেকে নিয়ে অনলাইনে যোগাযোগ করবেন 8584038638, কারণ 33 বছর এমনিতেই কেটে গিয়েছে। 33 বছর কেটে গেছে, এখনো চাকরি বাকরি পায়নি। একবার ইঞ্জিনিয়ারিং পড়েছে, একবার হিস্ট্রি পড়েছে। ইঞ্জিনিয়ারিং এর পর হিস্ট্রি। যাই হোক, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে 9007935831। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেরিয়ার কাউন্সেলিংটা করান, একদম শুরুতে কথা বলুন, তাহলে এই হ্যাপাসার্ড পরিস্থিতি হয় না। বছরে আমার মাথায় কয়েক লক্ষ মানুষের ছক স্টোর হয়ে রয়েছে এই মাথায়। একদমই যেমন কম্পিউটারে স্টোর থাকে না, মোবাইলে স্টোর থাকে, তেমন কয়েক লক্ষ মানুষের ছক এখানে স্টোর হয়ে রয়েছে। কয়েক লক্ষ মানুষ দেখেছে, এখনো দেখছি। খোঁজ নিন, সারা পশ্চিমবঙ্গে আমার চেম্বারে যে ভিড় হয়, যে লোকজন আসে, আমার চার্জও বেশি, তেমন মানুষও আসে তত বেশি। খোঁজ নিন সব জায়গায়। কেন আসে? তার কারণ হচ্ছে আমার প্রেডিকশন, আর্ট অফ প্রেডিকশন, নক্ষত্র ধরে ধরে বলা। এটাই তো আসল। বিয়েটা কবে হবে, চাকরিটা কবে হবে, কোন জায়গায় হবে, কোন ডিপার্টমেন্টে চাকরি, হাজব্যান্ড কি সরকারি চাকরি করবে না বেসরকারি চাকরি করবে। তো প্রেডিকশন আর কাউন্সেলিং। এই যে ছেলে মেয়েরা কেউ বলছে আমি বাবা আমার ইচ্ছা ডাক্তারি পড়বে, ছেলে তার জন্ম থেকে ডাক্তারি যোগই নেই, বছরের পর বছর নষ্ট হয়ে গেল, 4-5 বছর। তারপরে দেখা গেল কি হলো না, সে একটা এগ্রিকালচার বা কোনো একটা বিষয় নিয়ে সে পড়ছে। আরে সেটা আগে পড়তে পারতো। ঠিক এটা যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর হিস্ট্রিতে এমএ করছে। শনি রাহু লগ্নে রয়েছে, কি হবে? শ্রাপিত দোষ, কিচ্ছু করতে দেবে না। কেতু যেমন ডিস্ট্রাকশন, আমি কেতুর কথা বলছিলাম, শনি রাহু লগ্নে রয়েছে, কি করতে দেবে? শনি রাহু যদি লগ্নে থাকে, শ্রাপিত দোষ। জীবনে शनि राहु का मेल है, पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप। मंदिर गिरते दिखते हैं, पानी से भय हो, कानों में गुंज उठता है मुर्दा जैसा रो। शनि राहु একসঙ্গে থাকলে, শনি রাহু কা মেল হ্যাঁ পূর্ব জন্ম কা পাপ। শনি রাহু একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকলে এটা পূর্ব জন্মের পাপ। এই জন্মে তার জন্য তোমাকে অনেক সাফারার হতে হবে, অনেক কষ্ট পেতে হবে। চাকরি হতে চাইবে না বা বিয়ে হতে চাইবে না, যে কোনো একটা জায়গা ব্লক করে দেবে। আচ্ছা, शनि राहु का मेल है, पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप। এই জন্য এটাকে শ্রাপিত দোষ বলছে। মন্দির গিরতে দিখতে হ্যাঁ, শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে মন্দির ভেঙে পড়ছে, নিজের বাড়ি ভেঙে পড়ছে। পানি সে ভয় হো, মনে হবে যেন জলের মধ্যে আমি ডুবে যাচ্ছি যখন স্বপ্ন আসবে, বা কোনো উঁচু জায়গা থেকে আমি পড়ে যাচ্ছি। পানি সে ভয় হো, কানো মে গুস্তা হ্যায় মুর্দা জেসা রো। কানের মধ্যে মনে হবে যে মরা মানুষ, যারা মারা গেছে পরিবারের লোকেরা, তারা যেন আপনার সঙ্গে এসে ফিস ফিস করে কথা বলছে। এই ভাবনাগুলো, এই কল্পনাগুলো আসবে। তো শনি রাহুর এই কম্বিনেশনটা খুব ইভিল কম্বিনেশন।
হ্যাঁ, এটা থাকলে অনেকেরই চাকরি বাকরি আর্থিক উন্নতি হতে আমি একটু চেম্বার ডিটেলটা একটু সংক্ষেপে বলে দিই। এপ্রিল মাসের 2 তারিখে হলদিয়ায় চেম্বার রয়েছে, মার্চ প্রায় শেষই বলতে গেলে। এপ্রিলের 2 তারিখে হলদিয়ার চেম্বার রয়েছে, আগরতলায় দাদা চেম্বার রয়েছে 4 এপ্রিল। 4 তারিখে দিল্লির চেম্বার, দিল্লির করলবাগের চেম্বার রয়েছে 6 এপ্রিল। ব্যাঙ্গালোরের চেম্বার থাকছে 7 এপ্রিল। 8 এপ্রিল আপনারা দাদাকে পাবেন কোচবিহারের চেম্বারে, শিলচরের চেম্বারে পাবেন 10 এপ্রিল, মালদার চেম্বার 12 এপ্রিল, আন্দামানের চেম্বার 14 এপ্রিল, মুম্বাইয়ের চেম্বার থাকবে 16 এপ্রিল। আর এদিকে মেদিনীপুরের যারা যোগাযোগ করতে চাইছেন 17 এপ্রিল দাদার চেম্বার থাকবে মেদিনীপুরে। বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুরের চেম্বার থাকবে 19 এপ্রিল। গৌহাটির চেম্বার রয়েছে ভেরি রিসেন্টলি, আপনারা যোগাযোগ করে নিন, হেল্পলাইন নম্বর যাচ্ছে। বর্ধমানের চেম্বার রয়েছে 23 এপ্রিল, শিলিগুড়ির চেম্বার 25 এপ্রিল, কৃষ্ণনগরের চেম্বার 28 এপ্রিল। যে কোনো চেম্বারের ডিটেল জানবার জন্য 8584038631 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। এটাই মেন ফোন নাম্বার, 8584038631। সামনে আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে। এই 4টে চেম্বার ভেরি রিসেন্ট রয়েছে, কারণ এখন যারা দেখাবে তারা আমার তরফ থেকে একটা খুব এফেক্টিভ গিফট, যেটাকে আমরা বাড়িতে রাখলে প্রচুর আর্থিক উন্নতি হবে। এই যে বাস্তু কচ্ছপ, এটাকে বলে বাস্তু কচ্ছপ। এর পেছনে যন্ত্র রয়েছে, বাস্তুযন্ত্র রয়েছে, এবং এই ক্রিস্টালের প্লেটের ওপরে জল দিয়ে এটাকে পূর্ব দিকে মুখ করে পয়লা বৈশাখের দিনে বা অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা কচ্ছপ এমনি বাড়িতে দেবেন, সব জায়গায় সার্চ করুন, কচ্ছপ এমনি বাড়িতে, কচ্ছপ বাস্তু কচ্ছপ বাড়িতে এমনি আর্থিক শ্রীবৃদ্ধি করায়, ভালো চাকরি বাকরি দেয়, উন্নতি করায় কচ্ছপ, বাস্তু কচ্ছপ। এবং বাড়িতে বাস্তু দোষ, দক্ষিণ দিকে দরজা, ঈশান কোণে টয়লেট, ঈশান কোণে রান্নাঘর, হ্যাঁ, পূর্ব দিক খারাপ, উত্তর দিক এফেক্টেড, খুব কার্যকরী জিনিস এই বাস্তু কচ্ছপ। এই এখন যারাই দেখাবেন, অনলাইনেই দেখান, অফলাইনেই দেখান, তারাই বাস্তু কচ্ছপটা উপহার পাবেন। আর এই যে এটা 30 এপ্রিল পর্যন্ত পাবেন, কারণ 15 এপ্রিল পয়লা বৈশাখ আর 30 এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই হয় পয়লা বৈশাখের দিনে স্থাপন করবেন, নয় অক্ষয় তৃতীয়া। আর এই ক্যালেন্ডারটা 12 পাতার একটা ক্যালেন্ডার, যেটা আপনাদের কিন্তু এই সময় উপহার হিসেবে পাবেন। দেখুন 12 পাতার ক্যালেন্ডারটা, প্রথম পাতায় রয়েছে লক্ষ্মী গণেশ। আমরা গণেশকে কি বলি? সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমাম্যহম। গণেশ হচ্ছে আমাদের বিঘ্ন দূর করে, বিঘ্ন নাশ করে। তার বাবা লোকনাথ, অজ্ঞানং তিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাবা লোকনাথের ছবি রয়েছে। তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আষাঢ় মাসে রথে নীলাচল নিবাসায় নিত্যায় প্রবিষ্টিনে বলভদ্র সুভদ্রশ্চ জগন্নাথায় তে নমঃ মন্ত্রে বলছে। তারপর শ্রাবণে বাবা ভোলেনাথ শিবের নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ী হেতবে নিবেদয়ামি চত্মানং পঙ্গতীত পরমেশ্বর। শিবের পরে হচ্ছে মা তারা, সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম। দেখুন মা তারা কত একটা জাগ্রত ছবি। তারপরে মা দুর্গা, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। তারপরে মা কালী রয়েছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কুমাদাত্রী স্বাস্থ্যদা নমস্তুতে। তারপরে পঞ্চমুখী হনুমান, এটা বাড়িতে রাখলে বাস্তুদোষ দূর হয়, ভয় ভীতি বাচ্চাদের সমস্ত কিছু দূর হয়। হ্যাঁ, মনোজ এবং মারুত তুল্য বেদম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজম বানারো যুদ্ধমূর্তম শ্রীরাম রূপম শরণং প্রপদ্যে। হনুমানের মন্ত্রে এই বলা হয়েছে। তারপরে রয়েছে মা কালী, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ প্রদে দেবী নারায়ণী নমস্তুতে, বা ধর্মমোক্ষ বা ধর্মকাম, যে যাই যেরকম পারে বলতে পারে। এটা মা কালী, কালীঘাটের মা কালীর ছবি। তারপরে রয়েছে আমাদের কি বলে সরস্বতী, পড়াশোনা যারা, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই রুমে রাখতে পারে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্তি বিদ্যাং দেই নমস্তুতে। সরস্বতীর পরে রয়েছে ভগবান রাধাকৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ কবিজাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একটা ফাল্গুনে দোল থাকে। আর চৈত্রে মা অন্নপূর্ণা, অন্নপূর্ণা সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেইচ পার্বতী। অন্নপূর্ণার ছবি বাড়িতে রাখলে অন্ন কষ্ট থাকে না, অর্থ কষ্ট থাকে না, এবং কি বলে বাড়িতে উন্নতি হয়। তো এই 12 পাতার ক্যালেন্ডার, এটা 12 পাতার ক্যালেন্ডার প্রত্যেকেই কিন্তু এখন যারা দেখাবে তারা কিন্তু পাবে। একটা ছোট্ট ফোন আছে, নিয়ে হ্যাঁ, ফোনটা নিয়ে আবার রাশিফলও শুনতে হবে। নমস্কার, কে রয়েছেন?
হ্যাঁ নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে জানবো। নামটা শুনি। হ্যাঁ, 16ই ডিসেম্বর 2003। নাম নাম নাম? হ্যাঁ, মিলি পাল। আচ্ছা, 16ই ডিসেম্বর 2003। সময় সময় সকাল 10:30। কোথায় জন্মস্থান? হাওড়া। হাওড়া। সকাল 10:30। এক মিনিট, আগেরটা পুরুলিয়া ছিল, এটা চেঞ্জ করতে হবে। হাওড়ায় জন্ম। আর আমি মঙ্গলবার বুধবার আমার যে সোশ্যাল মিডিয়া যারা হ্যাঁ। লেখে তাদের জন্য আমি মঙ্গলবার এবং বুধবারে আমার যে বুধবারের অনুষ্ঠান পর্বে আছে তাদের বিষয়ে সেখানে যারা প্রশ্ন করেন তাদের জানবেন। ব্যাপারে আমি জানাবো। মঙ্গলবার জন্মবার তো মেয়ের। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ। মেন ব্যাপার হচ্ছে সিংহ রাশি, তো সময়টা ভালো পড়েনি। যারা এই আজকালের ফোন করছে দেখছি, হয় মেষ নয় সিংহ পাওয়া যাচ্ছে। সিংহ রাশির 2.5 বছর শনি ঢাইয়া চলবে। এই 2.5 বছর সময়টা ভালো নয়। এই 2.5 বছরে দেখা যাবে পড়াশোনার থাকবে, সব কিছু থাকবে, কিন্তু দেখা যাবে চাকরি বাকরি পাবে না, কেরিয়ার নিয়ে সমস্যা হবে আপনার মেয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এখন কি সমস্যা? হ্যাঁ, এখন ওর পড়াশোনা, এখন ও বিএড করছে দাদা, এটা কি ও নিয়ে এরপরে ও কি করবে? বিএড করছে, তারপরে চাকরির জন্যই চেষ্টা করতে হবে, কিন্তু 2.5 বছর টাইমটা ডিস্টার্ব। হ্যাঁ, শনির ঢাইয়ার পেটে শুনতে থাকুন। আচ্ছা, আমি একটু রাশিফলটা বলে দিই। মেষ, সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, কর্মে সাফল্য, শরীর ভোগাবে, দূরযাত্রার সুযোগ আসতে পারে। বৃষ, জটিলতার অবসান, উপার্জন বৃদ্ধি, ভ্রমণ যোগ রয়েছে। মিথুন, ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য, আয় উপার্জন বাড়বে, দূর ভ্রমণের যোগ রয়েছে। কর্কট, নতুন কর্মপ্রাপ্তির যোগ, বিবাহে শুভ যোগাযোগ আসতে পারে। ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। সিংহ, শুভ সপ্তাহ, আয় উন্নতি বাড়বে, শত্রুরা পরাস্ত হবে, বহু লোকের সমাগমে আনন্দ। উচ্চস্থান থেকে পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত লাগার যোগ আছে। কন্যা, কর্মে উন্নতি, দূরযাত্রার যোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সাফল্য। তুলাতে একটু কর্মপ্রাপ্তিতে বাধা, একটু পারিবারিক অশান্তি সামনের সপ্তাহে দেখা দেবে। ছোটোখাটো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। বৃশ্চিক, কর্মে উন্নতি, পদোন্নতি, বদলির যোগ, সন্তানের ব্যাপারে মানসিক উদ্বেগ বাড়বে। ধনু, আর একটু সাবধানে থাকতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা টু হুইলার চালায়, তারা সামনের সপ্তাহটাকে একটু সাবধানে থাকতে হবে। ধনু, কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, আর্থিক উন্নতির সপ্তাহ। প্রেম প্রণয়ের ব্যাপারে সমস্যা। মকর, কর্মোন্নতি, অর্থলাভ, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা, বিবাহের যোগাযোগ শুভ হবে। কুম্ভ, এই সপ্তাহে কর্ম বাধার মধ্যে দিয়ে যাবে, নিকটজনের ছলচাতুরিতে মানসিক অশান্তি, আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে। মীন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে, পারিবারিক অশান্তি, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল। আর যেতে যেতে বলে দিই, আমাদের দুর্গাপুর এবং বাগবাজার এই দুটো শাখায় জ্যোতিষ শিক্ষা কোর্সের ভর্তি চলছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, কলকাতায় 8584038635 এবং দুর্গাপুরে আমাদের ইনস্টিটিউট রয়েছে 9748749041, এখানে যোগাযোগ করবে। আর কেতুর দুষ্প্রভাব থেকে দূর হতে গেলে এই যে অষ্টমী, যেটা 5ই এপ্রিল পড়েছে, অন্নপূর্ণা পুজো, 28টা দুর্ব আর 28টা চালকে একটু হলুদ মিশিয়ে ওই একটা করে দুর্ব আর একটা করে চাল ভগবান গণেশের পায়ে রিং ওইং কেতবে এই মন্ত্রে সমর্পণ করবেন, তাহলে কেতুর বাধা কাটে। কেন, গণেশেরও মাথা নেই আর কেতুরও দেখো মাথা নেই। আচ্ছা, এইভাবেই রূপক রয়েছে। এই না, কেতুর অশুভ প্রভাব দূর হয় যত গণেশের পুজো, যেমন শনির অশুভ প্রভাব দূর হয় যত তুমি মা কালীর পুজো করবে, শনির তোমার অশুভ প্রভাব কমবে। আর কেতুর অশুভ প্রভাব দূর করতে গেলে যত তুমি ভগবান গণেশের পুজো করবে ওই দুর্ব দিয়ে, চালগুলোতে একটু হলুদ মাখিয়ে নিতে হবে, 28টা দুর্ব একটু চন্দন দিয়ে ওই দিয়ে আতপ চাল দিয়ে রিং ওইং কেতে হবে, কেতুর বীজ মন্ত্র রিং ওইং কেতে হবে। আচ্ছা, দেখবেন এই যে বাধাগুলো আসছে শেষ মুহূর্তে সবকিছু বানচাল হয়ে যাচ্ছে, সেগুলো অনেকাংশে দূরীভূত হবে। বেশ, আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হবে, আরেকবার খুব সংক্ষেপে বলি, 8584038631 যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার। আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। দাদাকে ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র
সিটিভিএন প্লাস চ্যানেলে।